সাধারণকালের সপ্তদশ সপ্তাহ সোমবার প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র ১৩ অধ্যায় পদ সংখ্যা ১ থেকে ৩ এবং ১৪ থেকে ১৬। অতিথি সেবা করতে কখনো ভুলে যেও না তোমরা। প্রিয়জনেরা, তোমাদের মধ্যে সর্বদাই যেন ভ্রাতৃপ্রেম জেগে থাকে। অতিথি সেবা করতে কখনো ভুলে যেও না তোমরা। অতিথি সেবা করে কেউ কেউ তো নিজেদের অজান্তে স্বর্গদূতদেরই আতিথ্য দান করেছেন। বন্দী হয়ে আছে যারা, তাদের কথা তোমরা মনে রেখো, যেন তোমরাও তাদের সঙ্গে বন্দী হয়েই আছো। নিপীড়িত যারা, তাদের কথাও মনে রেখো, কারণ তাদের মতো তোমরাও তো রক্ত মাংসের মানুষ। আমাদের তো এই পৃথিবীতে স্থায়ী বলতে কোনো নগরী নেই, বরং আমরা ভবিষ্যতের সেই নগরীটির সন্ধানেই রয়েছি। তাই এসো, আমরা যিশুর হাত দিয়ে ঈশ্বরের কাছে নিত্যই উৎসর্গ করি স্তুতির নৈবেদ্য, অর্থাৎ আমাদের কণ্ঠের সেই অর্ঘ্য তাঁর নামের সোচ্চার বন্দনা। তাছাড়া অন্যের উপকার করতে এবং নিজের যা কিছু আছে তা অন্যের সঙ্গে ভাগ করে নিতেও তোমরা কখনো ভুলে যেও না, কারণ এমন নৈবেদ্য উৎসর্গ করলেই তো ঈশ্বর তুষ্ট হন। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। আমি ভগবানকে ধন্যবাদ জানাবো চিরদিন, ভগবানের প্রশস্তি গান গাইব অনুক্ষণ। সততই আমার কণ্ঠে বেজে উঠবে তার কোনো গান। ভগবানই আমার গৌরব, শুনুক নম্র চিত্ত যারা, আনন্দিত হোক। ধুয়ো। আমি ভগবানকে ধন্যবাদ জানাবো চিরদিন। তোমরা আমার সঙ্গে ভগবানের গাও জয়গান, তার নামের গৌরব এসো গাই সমস্বরে। ভগবানকে খুঁজেছি আমি, তিনিও সাড়া দিয়েছেন। যত ভয় ভীতি থেকে তিনি মুক্ত করেছেন আমায়। ধুয়ো। আমি ভগবানকে ধন্যবাদ জানাবো চিরদিন। যারা তাঁর দিকে তাকিয়ে থাকে তাদের মুখ তো আনন্দে উজ্জ্বল হয়, লজ্জায় কখনো কুণ্ঠিত হতে হয় না তাদের। দেখো তো, এই দিনজন ডেকেছে আর ভগবান সাড়াই দিয়েছেন। সমস্ত সংকট থেকে তাকে তিনি রক্ষাই করেছেন। ধুয়ো। আমি ভগবানকে ধন্যবাদ জানাবো চিরদিন। ভগবানকে সম্ভ্রম করে যারা, ভগবানের দূত তাদের আশেপাশেই থাকেন, বিপদ থেকে তাদের উদ্ধার করেন। আস্বাদন করো, দেখো দেখো ভগবান কি মঙ্গলময়। যারা তাঁর শরণাগত, ধন্য ধন্য তারা। ধুয়ো। আমি ভগবানকে ধন্যবাদ জানাবো চিরদিন। ভগবানকে সম্ভ্রম করো, ভগবানের ভক্তজন যারা, যারা তাকে সম্ভ্রম করে তাদের তো থাকে না অভাব। ধনীরাও ভোগ করে রিক্ততা ও ক্ষুধার দংশন, কিন্তু ভগবানের অন্বেষী যারা, তাদের তো ভালো কিছুরই হয় না অভাব। ধুয়ো। আমি ভগবানকে ধন্যবাদ জানাবো চিরদিন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। আমি জগতের আলো, যে আমায় করে অনুসরণ সেই পাবে জীবনের আলো। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় পদ সংখ্যা 38 থেকে 42। অতিথি সেবায় নিরত মার্থা। যিশু একদিন একটি গ্রামে এসে পৌঁছলেন। সেখানে মার্থা নামে এক নারী নিজের বাড়িতে তাকে অভ্যর্থনা জানালেন। মারিয়া নামে তার একটি বোন ছিলেন। মারিয়া এসে প্রভুর পায়ের কাছে বসে তার সমস্ত কথা শুনতে লাগলেন। মার্থা তখন অতিথি সেবার বহু কাজ নিয়ে খুবই ব্যস্ত। তিনি এসে বললেন, প্রভু, এই যে আমার বোন সব কাজকর্মের ভার আমার একার ওপরেই ফেলে দিয়েছে।
ব্যাপারটা কি আপনার কাছে কিছুই নয়? ওকে আপনি বলুন ও যেন আমাকে একটু সাহায্য করে। কিন্তু প্রভু তাকে উত্তর দিলেন, মার্থা, মার্থা, তুমি তো অনেক কিছু নিয়েই চিন্তিত ও বিচলিত, কিন্তু দরকার শুধু একটি জিনিসেরই। নিজের জন্যে মারিয়া যা বেছে নিয়েছে তাই সবচেয়ে ভালো, আর তার কাছ থেকে তা কখনোই কেড়ে নেওয়া হবে না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।